দেখুন গাইঘাটা শ্মশানের পাশের যমুনাতে যে এত পরিমাণ লোকের ভিড় হবে সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটাতে যেখানে মানুষ বাবার মাথায় জল ঢালার জন্য ভিড় করেছেন, প্রচুর মানুষ যেখান থেকে জল নিচ্ছেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বিধানসভার অন্তর্গত গাইঘাটাতে, যেখানে শ্মশানের পাশে একটা যমুনাতে, যেই যমুনার এ প্রান্ত ও প্রান্ত মানে যমুনার দুই পাশে প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভক্তদের ভিড়, প্রচুর পুণ্যার্থীদের ভিড়, যেখানে প্রচুর মানুষ জল নেওয়ার জন্য এসেছেন। তারা বাবার মাথায় জল ঢালবেন, এই যমুনার থেকে জল সংগ্রহ করে তারা বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে তারা যাবেন। কেউ হয়তো জলেশ্বর মন্দিরে যাবেন, কেউ হয়তো হাবড়া শিববাড়িতে যাবেন, কেউ হয়তো গোবরডাঙ্গা যাবেন, কেউ হয়তো বিভিন্ন বিভিন্ন মন্দিরে যাবেন, কেউ হয়তো আবার কুলপুকুর কালী মন্দিরে যাবেন বাবার মাথায় জল ঢালার জন্য, যেখানে বাবার শিবলিঙ্গ রয়েছে। দেখুন আপনাদেরকে একটা কথা বলি, এই যে মানুষ যেখান থেকে জলটা নিচ্ছে এটা কিন্তু কোনো গঙ্গা নয়, এটা কিন্তু একটা সাধারণ যমুনা। যেই যমুনার থেকে জল সংগ্রহ করে মানুষ ভাবছেন যে এই জলটা সবচেয়ে বেশি পূর্ণ তাদের তৈরি করতে পারে বা এই জলটা সবচেয়ে বেশি পূর্ণ লাভ করতে পারে, কারণ তারা অন্যান্য জায়গা থেকে কিন্তু অন্যান্য কোনো পুকুর বা কল থেকে কিন্তু তারা জল সংগ্রহ করছে না, তারা কিন্তু এই যমুনার জলটা তারা সংগ্রহ করছে। দেখুন আপনারা এই ছবিটা দেখুন, দেখুন প্রচুর মানুষ তারা এক জায়গায় জড়ো হয়েছে তারা জল নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে প্রথম ছবিটা দেখাচ্ছি, এরপরে আরও অনেক অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেখানে দেখুন প্রচুর মানুষ তারা যাচ্ছে জল সংগ্রহ করার জন্য। ঠিক গাইঘাটা যমুনায় আপনারা দেখছেন সেই ছবিটা, যেখানে দেখুন এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন যারা গাইঘাটার এই যমুনা থেকে জল সংগ্রহ করার জন্য তারা এসেছেন। তারা মনে করছেন এই গাইঘাটার এই যে যমুনার জল, এই যমুনার জলটা নাকি অনেক বেশি পুণ্যের, বা এইখান থেকে জল সংগ্রহ করলেই নাকি সেটা অনেক বেশি পূর্ণ ফল দেবে বলে ভক্তরা মনে করছেন। যার জন্য এই যে সেই যমুনা, আপনাদেরকে যমুনার সামনের অংশটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আপনারা একটু ধরুন, আমরা আস্তে আস্তে দেখুন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চলে আসলাম সেই যে যমুনা, যেখানে যমুনার জল খুব একটা বেশি আছে বলে আমার মনে হচ্ছে না, যেখানে প্রচুর মানুষ তারা নামতে পারছেন। এই দেখুন ব্রিজ, যে ব্রিজের উপরে অনেক মানুষ তারা দেখছেন, অনেক সন্ন্যাসীরা রয়েছেন, অনেক ভক্তরা রয়েছেন যারা উপর থেকে ফলো করছেন, এবং সেই যমুনাটাকে আমরা আপনাদের সামনে ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি। এই যে মানুষগুলো যাচ্ছেন, চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো একেবারে গাইঘাটার সেই পাড়ের ছবি, যেই পাড়ের থেকে মানুষ জল সংগ্রহ করছে। একেবারে যমুনার ধারে গিয়ে আমরা ক্যামেরাবন্দি করেছি, ঠিক সেই ছবিটা এবার আপনারা ভালো করে দেখুন। দেখুন এই হচ্ছে সেই পাড়ের ছবি, যেই যমুনার পাড়, গাইঘাটার সেই যমুনার পাড়ের সেই ছবিটা, যেখানে দেখুন প্রচুর মানুষ যারা জল সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বাবা স্নান করছেন, এখান থেকে স্নান করে জল নিয়ে তারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মন্দিরে তারা ভাগ ভাগ হয়ে গিয়ে তারা জল দেবেন বাবার মাথায়। কেউ হয়তো জলেশ্বর শিব মন্দিরে দেবেন, আবারও বলছি কেউ হয়তো হাবড়া শিব মন্দিরে বা হাবড়ার বিভিন্ন মন্দিরে, কেউ হয়তো কুলপুকুর কালী মন্দিরে যেখানে বাবার শিবলিঙ্গ রয়েছে সেখানে জল দেবেন। কেউ হয়তো এই যে দেখুন লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও একটা শিব মন্দির রয়েছে, কেউ কেউ এখানেও জল ঢালার জন্য তৈরি হয়ে আছেন। দেখুন প্রচুর পরিমাণে মানুষ তারা ভিড় করে আছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকের কাঁধে বাঘ রয়েছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা জল সংগ্রহ করছেন, কেউ কেউ আবার স্নান করছেন। যেই যমুনার দুই প্রান্ত থেকে মানুষ জল সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে আছেন। দেখুন এই যে মানুষগুলো, অনেকে জল সংগ্রহ করা হয়ে গেছে, আবার অনেকে জলে নামবেন, যারা জল সংগ্রহ করবেন সেই গাইঘাটা সেই যমুনার জল, যেই যমুনার জল মানুষ সংগ্রহ করতে চাইছেন, সেই যমুনার জলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সেই ছবিটাই, যে ছবিটা আমরা ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো বলে। যেই গাইঘাটার জন্য আমরা ভাবতে পারছি না যে গাইঘাটা এত পরিমাণ মানুষ কিভাবে তারা আসেন। গাইঘাটা তো এটা তো কোনো গঙ্গা নয়, এটা তো একটা যমুনা। যে গাইঘাটাতে এত পরিমাণ মানুষের যে উন্মাদনা দেখতে পাবো আমরা, যেই মন্দিরে জল ঢালুক না কেন তারা মোটামুটি সবাই এই গাইঘাটা যমুনার এইখান থেকে জলটা তারা সংগ্রহ করছে। মানে আপনাদেরকে আমি আরও একবার পরিষ্কার করে বলছি, যেই মন্দিরেই জল ঢালুক না কেন, দেখুন এখান থেকে সবাই জল নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে গিয়ে মানুষ জল ঢালছে। তার জন্য কিন্তু সবাই এই যমুনাটাকে সিলেক্ট করে নিয়েছে, যারা এই যমুনা থেকে জল নেবেন এবং এই যমুনার জলই তারা বিভিন্ন জায়গায় তারা দেবেন, বা বিভিন্ন শিব মন্দিরে তারা এইখান থেকে জল নিয়ে তারা ঢালবেন বাবার মাথায়, এবং তারা সেখান থেকে পুণ্য লাভ করতে পারবেন।
এবার আমরা সেই যমুনার পাড় থেকে উঠে আসছিলাম রাস্তার দিকে, সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, তারপর দেখাবো রাস্তার ছবি। সেই ছবিটা আপনারা দেখার জন্য ওয়েট করুন। আগে দেখুন গাইঘাটা যে আশেপাশের এলাকাটা কি পরিমাণ মানুষ দেখা যাচ্ছে বা কি পরিমাণ মানুষের উন্মাদনা রয়েছে এই গাইঘাটার যমুনার জল সংগ্রহ করার জন্য। কত মানুষ, কত সন্ন্যাসীরা বা কত ভক্তিপ্রাণ মানুষ তারা এখানে জড়ো হয়েছেন বা কত মানুষ তারা এই জল সংগ্রহ করার জন্য এসেছেন। দেখুন কত মানুষের একটা ভিড়, সেই ছবিটা আপনারা একটু ভালো করে দেখুন। দেখুন গাইঘাটা যমুনার পরের ঠিক পার্শ্ববর্তী জায়গা, যে জায়গাটা দেখলে মনে হয় মেলা বসেছে। দেখুন প্রচুর মানুষ তারা আসছেন, তারা জল নিচ্ছেন, তারা কেউ এখানে বিশ্রাম করছেন। দেখুন এত সময় ধরে যেই জল নেওয়ার ছবিটা আপনাদেরকে আমি দেখালাম, যেই গাইঘাটার যমুনা থেকে, সেই জায়গা থেকে জল নিয়ে মানুষ এবার ভোলে বাবা নাম করতে করতে তারা রাস্তা থেকে পাড়ি দিচ্ছে সেই মন্দিরে বা সেই শিব মন্দিরের উদ্দেশ্যে, বা যে যেখানে যার যেখানে খুশি, যার যেখানে মন চায় সে সেখানে জল ঢালবে। কেউ জলেশ্বর হতে পারে, কেউ হাবড়া শিব মন্দির হতে পারে, কেউ কুলপুকুর শিব মন্দির হতে পারে, বা কেউ মনে করলে অন্যান্য শিব মন্দিরেও জল ঢালতে পারে। সেই শিব মন্দিরের উদ্দেশ্যে প্রচুর মানুষ রওনা দিচ্ছে। বাবার নামে সবাই যাচ্ছে, সবার কাঁধে রয়েছে বাঘ। যে সমস্ত বাঘগুলো রয়েছে সেই বাঘের সামনে এবং পেছনে দুটো ঘট বা কলসি টাইপের যাই বলুন না কেন সেটা রয়েছে। মানুষ যাচ্ছে এই গরম রাস্তার মধ্যে থেকে খালি পায়ে। প্রতিটা মানুষ তারা তাদের পুণ্য লাভ করার জন্য, তারা তাদের পাপ মোচন করার জন্য, বা তারা তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য, তারা ভগবান শিবের উদ্দেশ্যে তারা এই গরম রাস্তার মধ্যে দিয়ে প্রচুর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন। তারা একটা পুণ্য লাভের জন্য, তারা একটু ভগবানের কাছে তারা তাদের পুণ্যের আশা করার জন্য, তারা তাদের মনস্কামনা জানাবার জন্য, যেন ভগবান শিব তাদেরকে ভালো রাখে, তাদেরকে যেন মুক্তি দেয়, তাদেরকে যেন সব দিক থেকে ভালো রাখে, তাদের পরিবারের জন্য সবাইকে যেন ভালো রাখে, মানে তাদের পরিবারের সবাইকে যেন ভালো রাখে, তাদের মনস্কামনা যেন পূরণ করে। সেই উদ্দেশ্যে মানুষ বাবার উদ্দেশ্যে, শুধুমাত্র ভোলে বাবার উদ্দেশ্যে দেখুন এত এত মানুষ তারা যাচ্ছেন খালি পায়ে, ভিজা গায়ে, কারো কোনো দুঃখ কষ্ট নেই, মানে সবাই খুব বাবার উদ্দেশ্যে এত সুন্দর আনন্দ করে করে যাচ্ছেন। দেখুন এই ছবিটা সত্যিকারের খুব ভালো লাগার মতন একটা ছবি। দেখুন আপনাদেরকে আমি আরেকটু পরিষ্কার করে বলতে গেলে কি, আমরা দেখেছি তারকেশ্বরে বা অন্যান্য যে সমস্ত বড় বড় শিব মন্দিরগুলো আছে, যেগুলো খুব বিখ্যাত শিব মন্দির, সেই সমস্ত জায়গায় এত পরিমাণ মানুষের ভিড় দেখতে পাই। যেমন আমরা সেই সমস্ত জায়গায় গেলে আমরা এত পরিমাণ সন্ন্যাসী বা এত পরিমাণ ভক্তদের উন্মাদনা দেখা যায়, যেখানে বাবার উদ্দেশ্য যায়, যেখানে মানুষ গঙ্গার থেকে জল সংগ্রহ করে বাবার উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালার জন্য মানুষের একটা উপচে পড়া ভিড় বা উন্মাদনা দেখতে পাই। সেখানে যে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা একেবারে একটা এরকম একটা জায়গা থেকে যে মানুষ শ্মশানের পাশে এরকম একটা জায়গা, না এটা কিন্তু কোনো সমুদ্র নয় বা এটা কোনো গঙ্গা নয়, এটা একটা শুধুমাত্র একটা যমুনা। জানি না এই যমুনা গঙ্গার সাথে মিশেছে কিনা সেটা আমার জানা নেই, তবে এই যমুনা থেকে যে মানুষ জল সংগ্রহ করছেন, এই যমুনা থেকে জল নিয়ে তারা মনে করছেন এটা তাদের পুণ্য হবে, এবং এই যমুনার জল সংগ্রহ করার জন্য প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন, যেটা আমি নিজেও ভাবতে পারিনি। আমি আবারও বলছি, যেটার জন্য মানে আমি নিজে চাক্ষুষ করার জন্য বা আমি নিজে সেটা সামনে থেকে উপলব্ধ করার জন্য একেবারে ঠিক গাইঘাটার সেই যমুনার দ্বারে গিয়ে পৌঁছেছিলাম এবং সেখানে গিয়ে ক্যামেরাবন্দি করেছি, সামনে থেকে ছবি আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখিয়েছি। সেই ছবিটা সংগ্রহ করার জন্য আমি গিয়েছিলাম, যে আমি ভাবতে পারিনি যে এত প্রচুর পরিমাণে মানুষ যে গাইঘাটার এই যমুনার জল নিয়ে যে তারা বাবার মাথায় জল ঢালবে। না এটা কোনো কলের জল বা পুকুরের জল বা কোনো বিশেষ জায়গার জল নয় বা বিশেষ কোনো গঙ্গার জল না, এটা শুধুমাত্র যমুনার জল। যেই যমুনার জলের জন্য তারা এত দূর থেকে এসেছেন, প্রচুর জায়গার মানুষ, যারা গোবরডাঙ্গার মানুষ আছে, বনগাঁর মানুষ হচ্ছে, হাবড়া, অশোকনগর বা অন্যান্য বিভিন্ন অঞ্চলের মানুষ যারা এখানে এসেছেন, বিশেষ করে বলতে গেলে উত্তর চব্বিশ পরগনার প্রচুর একটা অধিকাংশ মানুষই তারা এসেছেন এই গাইঘাটার যমুনার জল নেওয়ার জন্য। আমার কাছে বারবার এই একই কথা বলছি, গাইঘাটা যমুনা যে এতটা জনপ্রিয় সেটা অন্তত আমার জানা ছিল না, সেটা আমি এই ছবি দেখে সেটা বুঝতে পারলাম যে গাইঘাটার যমুনা যে কতটা জনপ্রিয় হতে পারে। আমি জীবনের ফার্স্ট টাইম দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। যারা আপনারা গিয়েছেন এই গাইঘাটার যমুনায় জল সংগ্রহ করতে বা এমনি দেখতে, তারা তো জানেন, আর যারা জাননি তারা অবশ্যই আগামী বছর এই দিনটা, এই বাবার এই দিনটা যেন কেউ উপেক্ষা করবেন না, বা এই দিনটা কেউ আর মাটি করবেন না, বা এই দিনটা কেউ আর নষ্ট করবেন না। যদি আপনার কোনো কাজ না থাকে অবশ্যই গাইঘাটার এই শ্মশানের কাছেই গাইঘাটার যমুনা, এই দিনটা যেখানে বাবার মাথায় জল ঢালার দিন, যেই চৈত্র মাসের একেবারে শেষ প্রান্তে আপনারা যান, আপনারা দেখতে পাবেন, আপনাদেরও মন ভরে যাবে।
চলুন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।